আপনারা জানেন যে 1988 সালে যখন এইরকম একটি বন্যা হয় তখন আমাদের সাবেক রাষ্ট্রপতি আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ তার নেতৃত্বে সেই বন্যা আমরা মোকাবেলা করেছিলাম এবং এই বিষয়ে আমাদের অনেকের অনেক অভিজ্ঞতা আছে। ইতিমধ্যেই আমাদের দলের কর্মীরা আমাকে আমার চেয়ারম্যানকে ফোনে জানিয়েছে যে কক্সবাজারের, খাগড়াছড়ির, হাটহাজারী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী সহ যে সমস্ত এলাকায় বন্যা হচ্ছে সেই সমস্ত এলাকায় আমাদের কর্মীরা সেখানে তারা অত্যন্ত পরিশ্রম করছেন, কাজ করছেন। আমাদের ফেনীতে সজীব, রফিক, হানিফ, নুরুল আলম, কাজী জাহাঙ্গীর, আলাউদ্দিন, লিটন, সাকাওয়াত, হোসেন পাটোয়ারি, ফারুক চৌধুরী, তারপরে ছাগলনাইয়াতে পরশুরামে এবং ফেনী সদরে তারা কাজ করছেন। আমাদের এক সাবেক এমপি নাজমা সেখানে ইতিমধ্যেই তিনি আমাকে টেলিফোন করেছেন, তার নিয়ে তিনি সেখানে কাজ করছেন। এবং আমরা সুসংগঠিতভাবে আমরা জানি যে একটি সময় যদি বন্যা হয় সেই বন্যার সময় মানুষ তো চরম ক্ষতিগ্রস্ত হয়। অন্তর্বর্তী সরকার সকল পদক্ষেপ নিয়েছেন উদ্ধারের জন্য। বন্যা পরবর্তীতে পরিস্থিতিতে মানুষের যে সমস্যাটা হয় সেটা আমরা দেখেছি, যেমন ওষুধের প্রয়োজন, কাপড়ের প্রয়োজন, শুকনা কাপড়ের প্রয়োজন। এগুলি আমরা নিজস্ব আমাদের চেয়ারম্যানের নির্দেশে আমাদের কর্মীদের কাছ থেকে আমরা সাহায্য নিয়ে আপনি দেখেছি ইতিমধ্যে আপনাদের সামনে প্রায় আমাদের 15-20 লক্ষ কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল টাকা আপনাদের সামনে আমরা আয়োজন করতে পেরেছি এবং আরও আমাদের যারা আছেন তারা আমাদের দিবেন। এবং সারা বাংলাদেশে আজকে এই চেয়ারম্যান সাহেবের নির্দেশে সারা বাংলাদেশের সকল জেলা উপজেলা যে সমস্ত জাতীয় বোর্ড নেতা কর্মী তাদেরকে বলবো যে আপনারা ওই বন্যা উপদ্রুত এলাকার মানুষের পাশে গিয়ে কাজ করার জন্য আপনারা ব্যক্তিগতভাবে হাজির হবেন এবং জাতীয় পার্টির যে ওয়েবসাইট আছে এবং যে বিকাশ নাম্বার আছে সেই বিকাশ নাম্বারে আপনারা আপনাদের সাহায্য মতো নগদ সাহায্য আপনারা পাঠাবেন। এই টাকাটা আমরা বন্যা উপদ্রুত এলাকায় আমাদের দলীয় কর্মী যারা আছেন আমরা কেন্দ্রীয় বোর্ডের সমন্বয় কমিটি এখনই করব এবং প্রত্যেকটা জেলায় যে এফেক্টেড জেলা আমরা একটি করে সেইখানে সমন্বয় কমিটি করে কেন্দ্রীয় সমন্বয় কমিটির মাধ্যমে আমরা ওই সমস্ত মানুষগুলি যারা অমানবিকভাবে জীবনযাপন করছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা তাদের সাথে কাজ করব, তাদেরকে সহায়তা করব। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকেও যে কোনো প্রয়োজন যদি আমাদেরকে বলেন আমরা তাদেরকেও সাহায্য এবং সহায়তা করতে রাজি আছি। এবং একই সাথে আমরা পত্র পত্রিকা এবং টেলিভিশন নিউজ দেখতে পেলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত কারণে বিশেষ করে এই ভারতের মধ্যে যে সমস্ত স্লুইস গেট বা বননিয়ন্ত্রণ বাঁধ যেগুলি নাকি খুলে দেওয়া হয়েছে সেই যে ড্যামগুলি এবং খুলে দেওয়ার কারণে আমাদের কিন্তু এত তাড়াতাড়ি এই পানিগুলো এসেছে। তবে আন্তর্জাতিক নিয়ম এবং মানবিক একটা দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলতে পারি যে উজানে যারা বাঁধ দেন যে ড্যাম আছে যদি পানি ছাড়তে হয় তাহলে ভাটিতে যে সমস্ত দেশ আছে জনগণ আছে তাদেরকে পূর্বাঙ্গে অবহিত করা দরকার ছিল। যেহেতু এটা অবহিত করা নাই, এই অবহিত না করার কারণে আমরা আজকে এটা বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করছি। কারণ এই কারণে আজকে অবহিত করলে সরকার এবং আমরা নিশ্চয়ই আমাদের মানুষগুলো সেখানে সহায়তা পারতাম, হয়তো এতটা ক্ষতিগ্রস্ত হতো না। কাজেই আমরা এটুকু বলতে পারি যে দেশের আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে বা অনুরোধে সারা দেশের আমাদের জাতীয় পার্টি কর্মীকে আবার বলবো যে আপনারা এই সমস্ত মানুষের পাশে দাঁড়ান, আমরা তাদের পাশে দাঁড়াবো এবং আবার বলছি সরকারের পক্ষ থেকে আমাদেরকে যে কোনো বিষয়ে সাহায্য সহযোগিতা করতে চান আমরা অবশ্যই করব। এবং আমরা এই যে ইতিমধ্যে যে সমস্ত সরকারের বিভিন্ন লোক সরকারি কর্মচারী কর্মকর্তা বিভিন্ন দলের এবং বিশেষ করে এই আজকের ছাত্র সমাজ যারা সেখানে কাজ করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সেখানে যেভাবে রাত দিন পরিশ্রম করছেন নৌবাহিনীর পক্ষ থেকে এবং এই বিমান বাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টার নিয়ে, তারপরে আপনার এই পুলিশ বাহিনীর পক্ষ সহ যারাই কাজ করছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং সবার সাথে একাত্ম হয়ে আমরা এই উপদ্রুত যে অবস্থাটা, এই যে একটা ভয়ঙ্কর যে অবস্থা সেই অবস্থাটাকে ওভারকাম করার জন্য আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে এবং আন্তরিকভাবে আমরা কাজ করে যাব। এইটাই
আজকে দেশবাসীর কাছে আমাদের পক্ষ থেকে অনুরোধ, এবং এবং যে সমস্ত মানুষ মারা গেছে তাদের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, এবং ওই সমস্ত মানুষদেরকে আমরা আমাদের পক্ষ থেকে লিস্ট করে আমরা যখন লিস্টে পাবো তাদেরকে আমরা আমাদের সাধ্যমতো দলের পক্ষ থেকে আমরা চেয়ারম্যান নির্দেশে সহযোগিতা করব। এবং আমরা আশা করছি সাংবাদিক ভাইরা যে আমরা এই কালকে এবং পরশুর মধ্যে এই ত্রাণ সামগ্রী কিনে সেগুলি ব্যবস্থা করে আমরা আমাদের পক্ষ থেকে যে টিম করবো সেই টিমগুলি আগামী রোববার সকালে আমরা উপযুক্ত এলাকা পাঠানোর ব্যবস্থা করব, এবং রোববার থেকেই তারা সেখানে যাবেন, স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে তারা যোগাযোগ করে সেখানে ত্রাণের দেওয়ার তারা কাজ করবেন, এবং অন্যান্য আরও যে সমস্ত সুযোগ সুবিধা প্রয়োজন পড়ে আমাদের ডাক্তারও আছেন, আমরা সেই সমস্ত সুযোগ সুবিধাগুলি ওই সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবো। আল্লাহকে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই বিপদ থেকে উদ্ধার করেন। সবাইকে আপনাদেরকে ধন্যবাদ।